কেমন আছেন আপনারা? আমি মেঘার একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আজকে শনিবার, আর শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এতদিন ভিডিও দিতে পারিনি, সেটা আমি বুঝতে পারছি। আমার অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইব কমে গেছে। সাবস্ক্রাইব তো আমার বাড়ছেই না, ভিডিওগুলো আমার দেওয়া হচ্ছে না। তো আজকে ঠিক করে নিয়েছি শনিবার সকাল থেকে ভিডিও দেব যতদূর পারবো, কারণ আজকেও আমার ডিউটি রয়েছে। তো সকালবেলার আকাশটা দেখলে মনে হয় আকাশের সাথেই মিলিয়ে যায়। এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার। তো পাড়ার রাস্তাতে দাঁড়িয়ে আছে আমাদের জলের ট্যাঙ্কি, আমাদের না, এটা পৌরসভা থেকে সাধারণ মানুষের জন্য প্রতিদিনে দিয়ে যায় জল। তো এখান থেকে অনেকেই জল নেয়, অনেকে বলতে প্রতিটা মানুষই জল নেয়, আমরা ছাড়া। তো আমি অনেকক্ষণ হেঁটেছি, হাঁটার পরে আর পাচ্ছিলাম না, তাই পুকুরের ঘাটে গিয়ে বসে রয়েছি। আর এই পুকুর ঘাটটায় অনেক দিন আগে কচুরিপানায় ভর্তি মাঠ হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো, তা দেখাতে পারিনি। এই গরমে আমি ঘর থেকে কোনো কারণ ছাড়া বেরোই না, নিজের যেটুকু কাজ বা ডিউটিতে যাওয়া সেইটুকু। আর আগের চেহারার থেকে এখনকার চেহারা বেশি ভালো না আগেরটা বেশি ভালো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তো জানি আমার চেহারা অনেক খারাপ হয়ে গেছে সেই ডায়েট করার পরে। তো যাই হোক, পুকুর ঘাটে বসে অনেকের সাথে গল্প করে কাটিয়ে দিয়ে কিছুক্ষণ বাদে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে খুব আস্তে আস্তে কথা বলছি, একটু ম্যানেজ করে নিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির গাছে, ঠাকুমার গাছে নিম পাতা। এই নিম পাতা কী করব কি না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি এই জিনিসগুলো যে দেখাচ্ছি, এগুলো প্রতিটা জিনিসে আমি ব্যবহার করি। সুথল থেকে শুরু করে নারকেল তেল থেকে শুরু করে ডেটল, সবই এগুলো আমিই ব্যবহার করি। কারণ কার গায়ে কি আছে বলা তো যায় না, যতই ফ্যামিলিতে থাকি না কেন, রোগ আপন হয় না, মানুষ আপন হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, এই সব জিনিসগুলো আমি ব্যবহার করা সত্ত্বেও, সচেতন থাকা সত্ত্বেও, জানি না কেন আমার গায়ে প্রতি বছরই গরমে গোটা উঠে থাকে। আর এই সময়টাই তোমার মায়ের দয়া থেকে শুরু করে অনেক রকমের ভয় থাকে। তো খাওয়া দাওয়ার দিক থেকেও কখনো খারাপ খাওয়া দাওয়া করি না, বা রাস্তার আলতু ফালতু রিচ খাবারও খাই না। সবসময় রাস্তায় ডিউটিতে আসা যাওয়ার পথে ডাব, নারকেলের শরবত, বাড়িতে আখের গুঁড়ো সব কিছু খাই। এমনকি রাস্তার যাবতীয় যা জিনিস আছে সেগুলো ব্যবহার করার সাথে সাথেও হলুদ নিম পাতা ফুটিয়েও সেটাও গায়ে ব্যবহার করি। কিন্তু তারপরেও জানি না গায়ে কেন গোটাগুটি হয়। তো আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, এমনকি অ্যালার্জি যে বলে সেই অ্যালার্জির ওষুধও খাচ্ছি। আর আমি খুব ডিম খেতে ভালোবাসি, জানি না ডিম থেকে হচ্ছে কিনা। তো যাই হোক, মাকে বলে নিম আর হলুদ বেটে নিয়েছিলাম, যেটা সবসময় সবার বাড়িতেই থাকে, নিম আর হলুদ পাতা। সেটাকে ভালো করে বেটে নিয়ে হাতে এইভাবে দিয়ে রেখেছিলাম যাতে স্নান করার সময় ডোলে উঠে যায়। তো সারা শরীরেই দিয়ে নিয়েছি, আর প্রচুর পরিমাণে গোটা উঠেছে। আর ওই গোটাগুলো যখন চুলকানো হয় সেগুলো দাগ হয়ে যায়। তো এইভাবেই যদি তোমাদেরও এরকম হয়ে থাকে, অবশ্যই বসে থাকবে না, ডাক্তার দেখাবে। নয়তো এভাবে হোমমেড নিম পাতা হলুদ দিয়ে অ্যালাও করবে, মানে ব্যবহার করে দেখবে। তো যাই হোক, বলতে বলতে নিম পাতার ফুটানো জল, সেটাও আমি স্নানে ব্যবহার করব। অনেকে স্নানের পরে দেয়, আর আমি এটা জলের সাথে মিশিয়ে দেবো। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, আর কোনো মতেই রোদ্দুরে বেশি বেরোবে না। তো সকলে সুস্থ থাকবে।